হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি কি দুনিয়া। শান্তিনিকেতনে গিয়েছিলাম আর তার সেকেন্ড দিনেই আমরা চলে এসেছি তারাপীঠে মায়ের মন্দিরে মায়ের দর্শন করার জন্য। সঙ্গে ঘুরেছিলাম ফুল্লরার মন্দির আর কঙ্কালীতলা মন্দির। তো সবার আগে তারাপীঠে এসে এখানে একটা দোকান থেকে হাত পা ধুয়ে নিলাম, সঙ্গে মাথায় গঙ্গা জল ছিটিয়ে আর এই যে পুজোর ডালি নিয়ে চললাম মন্দিরের ভেতরে। প্রবেশ করলাম আমরা পুজো দেওয়ার জন্য। তো দেখুন মন্দিরের ভেতরে ঢুকে গিয়ে দেখি পুজো দেওয়ার কি বিশাল লাইন। তো আমার হাজব্যান্ড বললো যে না আর এত লাইনে দাঁড়িয়ে লাভ নেই, আমরা এই আটচালা মন্দির থেকেই মায়ের দর্শন করবো আর এখান থেকেই আমাদের ঠাকুরমশাই আমাদের পুজো দিয়ে দেবে। তো আমরা সেই মতো কী করলাম, ওই আটচালার মন্দিরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পরপরই ওরা ভিড় সরিয়ে দিচ্ছে আর মায়ের দর্শন করতে দিচ্ছে। তো সেই মতো আমরা চলে গেলাম ওখানে আর মায়ের দর্শন করে নিলাম, আর সঙ্গে ওখান থেকে আমাদের ঠাকুরমশাই পুজো দিয়ে দিল। তো আমরা ওখানেই পুজো দিয়ে দিলাম আর ভেবেছি অন্য সময় যখন আসবো তখন ভালো করে মায়ের পুজো দেব। আর এই যে দেখুন এখান থেকেই আমরা মায়ের দর্শন করি। মায়ের পুজো মায়ের দর্শন করতে আমরা ওই এত লাইন, মায়ের সন্ধ্যার কারণে মায়ের সন্ধ্যার কারণে সন্ধ্যা 5টা থেকে এই যে মন্দির চত্বরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন আমরা পৌষ মেলার সময় গিয়েছিলাম, সেজন্য বেশ ভিড় এখানে ছিল। আর শনিবার দিন ছিল বলেই এতটা ভিড় মনে হয়। সব পৌষ মাসে মূল্য দিয়ে মাকে পুজো দিচ্ছিল। আর এই যে মন্দির খুব সুন্দর মায়ের দর্শন করলাম আমরা আর ভেতরে ঢুকিনি, কিন্তু মায়ের খুব সুন্দর দর্শন তারাপীঠ মন্দিরটা। এবারে আমি যদিও আগে একবার তারাপীঠে এসেছিলাম, কিন্তু আমার বাবা কখনো আসেনি। তো আমার খুব ইচ্ছে ছিল এবং তারাপীঠে গেলে বাবাকে নিয়েই যাব। তো সেই মতো আমি একদম সব পরিবারেই বাবাকে নিয়ে, মাকে নিয়ে, ছেলে বড় সকলকে নিয়ে এসেছিলাম মায়ের দর্শন করতে। তারপরে এখানে আমরা একটু তারাপীঠের মহাশ্মশানটাও ঘুরে একটু দেখে নিচ্ছি। এই যে তারাপীঠের মহাশ্মশান এটা। তো এই ওপর দিয়ে এইটুকুই ঘুরেছি, ভেতরে আর যাইনি। এটুকুই মা একটুখানি যাচ্ছিল, তাও আমি আর যাইনি। আমরা এইটুকুই ঘুরে এবারে আমরা যাব ফুল্লরার মন্দিরে, কারণ ওটা একটা সময় অনুযায়ী খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। তো এই জন্য আমাদের তাড়াতাড়ি করে বেরোতে হবে। আর বেশ ভিড়, গাড়ি সব জায়গায় দাঁড়াতে দিচ্ছিল না। তো এই দেখুন চলে এলাম আমরা ফুল্লরার মন্দিরে। এখানে মায়ের ওষ্ঠটা পড়েছে। তো এটাও একটা সতীপীঠ, 51টা সতীপীঠের মধ্যে এটাও একটা সতীপীঠ। তো চলে এলাম মায়ের দর্শন করতে। এখানেও এখানে অতটা ভিড় নেই। এসে আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে মা, আমার হাজবেন্ড আর ছেলে গেছেন, তো পুরোহিত পুজো দিচ্ছে। দেখেছেন, মায়ের দর্শন করিয়ে দিলাম আপনাদেরকেও। আর এই যে মন্দিরের বাইরেটা। এটা কি এবার এখান থেকে আমরা যাব কঙ্কালীতলা মন্দিরে, সেজন্য তাড়াহুড়ো করছি, ওখানেও বন্ধ হয়ে যাবে। তাই চলে এলাম জয় মা কঙ্কালীতলা মন্দিরে। দেখুন এটা কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে মন্দিরটা, খুব ভালো লাগছে। এটাও একটা মায়ের সতীপীঠ, 51টা সতীপীঠের মধ্যে। তো এখানে দেখুন কি সুন্দর, এখানেও মায়ের দর্শন করে নিলাম। আজকে আমরা অনেক কপাল করেছি যে 3 জায়গায় মায়ের দর্শন করতে পারলাম এসে। তো এই যে মন্দিরের বাইরেটা একটু আপনাদের ঘুরে দেখাচ্ছি। 2 জায়গায় পুজো দিয়েছি, এখানে আর পুজো দিইনি, এখানে এমনি দর্শন করেছিলাম মায়ের। এটা একটু ফাঁকা ফাঁকাই মন্দিরটা, তারাপীঠ মায়ের মন্দিরেই খুব ভিড় ছিল। আর এই যে দেখুন এখানে কি সুন্দর 51টা সতীপীঠ মায়ের, কোথায় কোথায় কি পড়েছে সেগুলো সব এখানে লেখা আছে। সঙ্গে
ছবিও দেওয়া আছে। নেপালেও আছে, বাংলাদেশেও আছে, কত কিছু মানে পুরো ছবি দিয়ে জায়গার নাম কি পড়েছে সব এখানে সুন্দর করে বিবরণ দিয়ে দেওয়া হয়েছে এই মা কঙ্কালীতলা মন্দিরে। আমাদের দেশের বিভিন্ন জায়গায় তো আছেই, সঙ্গে বাংলাদেশ, নেপাল এসব জায়গাতেও আছে, পাকিস্তান সেসব জায়গাতেও মায়ের সতীপীঠ রয়েছে। তো এই ছবি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে এখানে প্রদীপ জ্বালানোর জায়গা, এখানে আমি একটু প্রদীপ জ্বালিয়ে নিলাম। এখানে মায়ের কোমর পড়েছিল। এটা 51টা সতীপীঠের মধ্যে এটা একটা ফেমাস সতীপীঠ বীরভূমের। এখানে মায়ের কোনো মূর্তি বা সেরকমভাবে কোনো পাথর সেরকম কিছু নেই, এখানে ফটো ফ্রেম দিয়েই মায়ের পুজো হয়। দেখুন কি সুন্দর, দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে মায়ের মুখটা। এটা হলো কুণ্ডটা, হ্যাঁ, আর একদম ভিতরে। এবার আমরা ওখান থেকে কঙ্কালীতলা মন্দিরের ওখান থেকে বেরিয়ে এখানে বাইরে একটা শিব ঠাকুরের মন্দির আছে, এখানে এলাম বাবার দর্শন করতে। মায়ের দর্শন করেছি, বাবার দর্শন না করলে কি হয়, ব্যাস তারপরেই আমরা রওনা দিলাম আবার হোটেলের দিকে। চলুন তাহলে আজকের জন্য এতটুকুই, টাটা।